আইসিডিএস রিক্রুটমেন্ট 2026 যারা এই এক্সাম দিতে চাইছো, জনস্বাস্থ্য এবং পুষ্টি, পাবলিক হেলথ অ্যান্ড নিউট্রিশন, এই চ্যাপ্টারটা কতটা গুরুত্বপূর্ণ তোমরা জানো। এর আগেই একটা আমার ভিডিওতে গিয়েছে যে এই চ্যাপ্টার থেকে ঠিক কোন কোন টপিকগুলো করলেই একদম 100% কমন তুমি পেয়ে যাবে এই 15টা 20টা নম্বরের মধ্যে থেকে। তো সেই ভিডিও কেউ না দেখে থাকো, অবশ্যই এই চ্যানেলেই পেয়ে যাবে, সেই ভিডিওটা দেখে নিও। তো সেই টপিকগুলোর মধ্যে থেকেই একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব, দেখে নাও, টিকাকরণ বা ভ্যাকসিনেশন। ভীষণ রকম ইম্পর্টেন্ট, প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই। তো দেখো, টিকাকরণ বা এই যে ভ্যাকসিনেশন জিনিসটা কি প্রথমে আমরা বুঝবো। মাত্র 10 থেকে 15 মিনিটের একটা সেশন এবং পুরো এই জায়গাটা কিন্তু এই ক্লাসেই রেডি হয়ে যাবে। শিশু এবং মাতৃ সুরক্ষায় টিকাকরণ বা ভ্যাকসিনেশনের কিন্তু আলাদা রকম গুরুত্ব রয়েছে, আর সেই জায়গাটা থেকে প্রশ্নও তোমাদের জন্য আসবে, বিশেষ করে যারা আইসিডিএস হেল্পার এবং ওয়ার্কার, কর্মী এবং সহায়কার জন্য যে এক্সামটা ফোকাস রেখেছো তাদের জন্য তো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এছাড়াও যারা সুপারভাইজারের এক্সাম দিচ্ছ তাদের ক্ষেত্রেও জেনারেল নলেজ পোর্শন থেকে অবশ্যই এক আধটা প্রশ্ন তোমরাও কিন্তু এখান থেকে পেয়ে যেতেই পারো। তো সবাই এই সেশনটা অবশ্যই দেখো। তো দেখে নাও, ভ্যাকসিন জিনিসটা কি বা ভ্যাকসিনেশন বা টিকাকরণ বলতে কি বোঝায়। দেখো, আমাদের শরীরে সর্বদা প্রতিনিয়তই কিছু না কিছু রোগ জীবাণু প্রবেশ করছে। সেটা হতে পারে খাদ্যের মাধ্যমে বা প্রশ্বাসের মাধ্যমে বা কোনো না কোনোভাবে রোগ জীবাণু প্রবেশ করছে। কিন্তু সবসময়ই কি আমরা ওই রোগে আক্রান্ত হয়ে পড়ছি, একদম রোগী হয়ে যাচ্ছি, বিছানায় পড়ে যাচ্ছি? এমনটা তো নয়। তাহলে কি এমন রয়েছে যেটার জন্য এই সর্বদাই রোগ জীবাণু প্রবেশ করা সত্ত্বেও আমরা সবসময় রোগাক্রান্ত হয়ে পড়ছি না? রোগাক্রান্ত হচ্ছি কিছু সময়, কিন্তু সব সময় হয়ে যাচ্ছি না। কিসের জন্য? ইমিউন সিস্টেম বা অনাক্রম্য তন্ত্র, যেটা আমাদের শরীরেই আছে। ইয়েস, ঠিক যেই রকম আমাদের দেশকে রক্ষা করার জন্য পুলিশ রয়েছে, ডিফেন্স সিস্টেম রয়েছে, ঠিক সেই রকমই আমাদের শরীরেও ডিফেন্স মেকানিজম রয়েছে। সেটাকেই কি বলা হয়? অনাক্রম্যতা বা ইমিউনিটি। তো সেই ইমিউনিটি মনে রাখবে যে দু ধরনের হতে পারে। একটা হতে পারে যেটা তুমি জন্মালে তোমার মধ্যে নিজের থেকেই তৈরি হচ্ছে, ঠিক আছে? সেটা হয়ে গেল কি সহজাত অনাক্রম্যতা। তোমরা শুনেছো এই টার্মগুলো, ক্লাস 9-10 বইতে এগুলো সব পড়েছো, কিন্তু নতুন কিচ্ছু নয়। এবং আর একটা ক্ষেত্র দেখো, যে আর্টিফিশিয়ালি কিছু একটা প্রবেশ করানো হচ্ছে শরীরে, তার ফলে সেইটা প্রবেশ করলো এবং তার প্রতিরোধে আমাদের শরীর থেকে কিছু জিনিস তৈরি হলো ওইটাকে মেরে ফেলার জন্য। এই যে অর্থাৎ আর্টিফিশিয়ালি আমাদের শরীরে ইমিউনিটি তৈরি করা হলো, এই দুটো জায়গা। তো এই যে শেষ যেটা বললাম, অর্থাৎ কিছু একটা প্রবেশ করিয়ে শরীরে ইমিউনিটি তৈরি করা, এটাকেই বলা হচ্ছে ভ্যাকসিনেশন বা টিকাকরণ। আর যেটা প্রবেশ করানো হচ্ছে সেটা হয়ে যাচ্ছে কি টিকা। তো এবার দেখো, সেক্ষেত্রে এটা হতে পারে কোনো একটা ওষুধ, হতে পারে কোনো একটা ওই যে রোগের আমি প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে চাইছি। কারণ দেখো, আমাদের শরীরে বাইরে থেকে কোনো কিছু যখন প্রবেশ করে, আমাদের শরীর সেটাকে অ্যান্টিজেন হিসেবে বা বহিরাগত বস্তু হিসেবে ট্রিট করে এবং তার বিরুদ্ধে আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। এই মেকানিজমটাকে কাজে লাগিয়েই টিকাকরণটা করা হয়। ধরো কোনো একটা রোগ, সেই রোগের জীবাণুর খুব অল্প পরিমাণে প্রবেশ করানো হলো, অর্থাৎ ওটা ধরো একদম মরা একটা জীবাণু প্রবেশ করানো হলো আমাদের শরীরে, ওটার জন্য অ্যান্টিবডি তৈরি হয়ে গেল। এইবার ফার্দার যখন সত্যি সত্যি ওই রোগ জীবাণুটা আমাদের শরীরে আসছে, তখন আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি তো হয়েই রয়েছে, ওরা একদম পুরো মেরে দিচ্ছে। তো সেই জন্য তখন আমরা কিন্তু ওই রোগে আক্রান্ত হয়ে পড়ছি না। এই জিনিসটাই হলো ভ্যাকসিনেশন বা টিকাকরণ। আশা করো বুঝতে পেরেছো যে জিনিসটা কি। চলো এবার দেখো কি করা হচ্ছে জিনিসটাই, যে কোনো ব্যক্তিকে অসুস্থ না করেই কৃত্রিমভাবে তার শরীরে ওই রোগের প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা হচ্ছে, এইটাকেই বলা হচ্ছে ভ্যাকসিনেশন। তো টিকাকরণের 3টে গুরুত্বপূর্ণ টার্ম বারবার তোমরা পাবে টিকাকরণ বা ভ্যাকসিনেশনটা পড়ার সময়।
কি কি দেখে নাও, অ্যান্টিজেন, অ্যান্টিবডি এবং ইমিউনিটি। তো ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা নিয়ে অলরেডি আমি বলে ফেলেছি। অ্যান্টিজেন আর অ্যান্টিবডি কি? বাইরে থেকে যা কিছুই প্রবেশ করবে আমাদের শরীর সেটাকে অ্যান্টিজেন হিসেবে ট্রিট করবে। বোঝাতে পারলাম? তাহলে এই যে রোগ জীবাণুটাকে প্রবেশ করানো হচ্ছে টিকাকরণের জন্য, সেটাকে আমাদের শরীর কি হিসেবে নেবে? অ্যান্টিজেন হিসেবে। এবং ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে কি তৈরি করবে? অ্যান্টিবডি। মনে রাখবে, অ্যান্টিবডি সবসময় হয় কি? প্রোটিন। তাহলে বেশ কিছু প্রোটিন আমাদের শরীরে তৈরি হবে, যেগুলো ওই রোগ জীবাণুটাকে মেরে ফেলার জন্য তৈরি হবে। এটাকেই বলা হচ্ছে ইমিউনিটি তৈরি করা। এবার দেখো, আরো একটা টার্ম তোমরা যখন কাজ করবে তখনও শুনতে পাবে যে কোল্ড চেইন। জিনিসটা কি? দেখো, উৎপাদন কেন্দ্র থেকে শুরু করে মানুষের শরীরে প্রয়োগ করা পর্যন্ত ভ্যাকসিনকে নির্দিষ্ট ঠান্ডা তাপমাত্রায় সুরক্ষিত করা হয়। ওই রকম ভাবে যদি না রাখা হয় তাহলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে। কারণ এটা তো কোনো কেমিক্যাল নয়, এটা সম্পূর্ণই একটা কি? একটা বায়োলজিক্যাল ব্যাপার, তাই না? কেমিক্যাল তো কোনো নয় যে অনন্তকাল অবধি সেটার ভ্যালিডিটি থেকে যাবে। না, ওটাকে যদি প্রপার সুরক্ষা না করা হয় তাহলে নষ্ট হয়ে যায়। দেখবে যে তোমরা গ্রামেতে যে পোলিও দিতে আসে, হ্যাঁ, যে সমস্ত দিদিরা, তারা দেখবে তাদের কাছে একটা এরকম স্কোয়ার একটা বক্স থাকে। সেই বক্সের মধ্যে থেকে ওরা বের করে পোলিওটা দেয়, দেখেছো আশা করি। তো এই যে কোল্ড, ওইখানে বরফ থাকে, ওই ঠান্ডায় ওই নির্দিষ্ট টেম্পারেচারে ওগুলোকে সুরক্ষিত রাখা হয়। তাহলে কি করা হলো? দেখো, উৎপাদন করা হলো, ঠিক আছে। উৎপাদনের পর সেটাকে তো ক্যারি করতে হবে, নির্দিষ্ট জায়গায় জায়গায় পৌঁছতে হবে, অত্যন্ত প্রত্যন্ত যে গ্রামাঞ্চল সমস্ত জায়গায় যেতে হবে। তারপরে কি? সেটাকে অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রেও সংরক্ষণ করে রাখতে হবে। এক্ষুনি এলো, এক্ষুনি আমাকে দিতে হবে এমনটাই নয়, হয়তো আমার টিকাকরণ কর্মসূচি কালকে আছে, আমাকে তাহলে সংরক্ষণ করতে হবে। এবং দেখো, ভ্যাকসিন যে ক্যারিয়ার, যিনি নিয়ে যাবেন, তাকেও তো সেই ক্যারি করতে হবে, তাই না? বাড়ি বাড়ি দিতে যাওয়ার জন্য। আর এবং এর গুণমানকে অক্ষুণ্ণ রাখা, এই গোটাটাকেই বলা হচ্ছে কি? কোল্ড চেন। ঠিক আছে, নেক্সট চলে এসো। দেখো, টিকাকরণ কেন এত গুরুত্বপূর্ণ, কেন জরুরি? প্রথমেই বলে দিয়েছি ইমিউন সিস্টেমের কথা। তাহলে বিভিন্ন রোগ, এরকম রোগ যেরকম দেখো পোলিও, হ্যাঁ, ধনুষ্টঙ্কার বা টিটেনাস, হাম, এই সমস্ত যে মারাত্মক প্রাণঘাতী রোগগুলো, সেগুলোকে কি করতে হবে? প্রতিরোধ করতে হবে, সেই রোগগুলো যাতে না হয়। সবসময় দেখবে একটা কথা তোমরা শুনে থাকো যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তাহলে কোনো একটা রোগ আমার হয়ে গেল, তারপরে সেটাকে ঠিক করার থেকে বেশি ইজি কোনটা? আমি প্রিভেনশনটাই নিয়ে রাখবো, আমি রোগটাকে হতেই দেব না। এইটাই হচ্ছে টিকাকরণের জায়গা, ঠিক আছে। এবং দেখো, ইরাডিকেশন, রোগ নির্মূল করতে হবে। টিকাকরণের ফলেই দেখো পৃথিবী থেকে এমন বহু রোগ, যেরকম দেখো গুটি বসন্ত, যেগুলো একটা সময় মহামারীর আকার নিত, বহু বড় বড় অঞ্চল জুড়ে, মানে মানুষকে মানে মানে মহামারী কখন আমরা বলি? প্রচুর সংখ্যায় যখন মানুষ মারা যাচ্ছে, দেশ বিদেশ একদম পুরো যখন ছেয়ে গেছে, মৃত্যুর হার প্রচুর বেশি, সেগুলোকে মহামারী আমরা বলে থাকি, প্যান্ডেমিক, এন্ডেমিক, তাই না? তো সেই রকমই রোগকে নির্মূল করারও একটা উপায় হলো এই ভ্যাকসিনেশন, ঠিক আছে। হার্ড ইমিউনিটি গড়ে তোলা। কি জিনিস হার্ড ইমিউনিটি? দেখে নাও, একটা নির্দিষ্ট স্থানের যদি অধিকাংশ মানুষই এই টিকাকরণের দ্বারা যদি সুরক্ষিত হয়ে থাকে, টিকাকরণের মাধ্যমে কোনো একটি রোগ থেকে সুরক্ষা প্রদান, মানে সুরক্ষা পেয়েছে ওরা, তাহলে ওই গুটি কয়েক মানুষ যারা হয়তো ওই টিকাটা পেল না, তারাও কিন্তু ওই 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 ওরা যারা অলরেডি তোমার ভ্যাকসিনেটেড, তাদের জন্য তারাও কিন্তু এই রোগটা থেকে বেঁচে যায়। অর্থাৎ বেশিরভাগ জনই যদি ইমিউন সিস্টেম ইমিউনেটেড হয়ে থাকে ওই রোগটা থেকে ভ্যাকসিনের ফলে, তাহলে একটা সুন্দর বলয় তৈরি হয়, ওই রোগটা কিন্তু আর ফার্দার ছড়ায় না। বোঝাতে পারলাম? এটাকেই বলা হচ্ছে হার্ড ইমিউনিটি। এবং অবশ্যই ম্যাটারনাল এবং চাইল্ড সেফটি, মাতৃ এবং শিশুকে সুরক্ষা প্রদান করার জন্য। কারণ দেখো, গর্ভাবস্থায় এবং জন্মের পরে কি দরকার? ভ্যাকসিনেশনে দরকার রয়েছে, কারণ সেই সময়গুলো কিন্তু ভীষণ রকম সেন্সিটিভ, যে কোনো ধরনের রোগ থেকে রোগাক্রান্ত হয়ে যাওয়ার জন্য। তো সেই সময়ও ভ্যাকসিন প্রয়োজন রয়েছে।
হার্ড ইমিউনিটি অলরেডি আমি বলে দিয়েছি, তোমরা আশা করি বুঝেই গেছো যে দেখো অনেকগুলো মানুষ যখন কি হয়েছে ভ্যাকসিনেটেড হয়েছে, অনেকগুলো মানুষ দেখতে পাচ্ছ যখন ভ্যাকসিনেটেড হয়েছে তখন কিন্তু রোগটা ছড়াতে পারছে না। মাঝের যে দেখো গুটি কয়েক লোক যারা ভ্যাকসিন নিতে পারেনি তাদের অবধি কিন্তু রোগটা আসতে পারছে না, কিন্তু যখন বহু মানুষ ভ্যাকসিনেটেড নয়, রোগটা কিন্তু খুব ইজিলি ছড়িয়ে পড়ছে। বোঝা গেল? এটাকেই হয়ে যাচ্ছে হার্ড ইমিউনিটি। এই টার্মগুলো ধরে প্রশ্ন আসতেই পারে যে হার্ড ইমিউনিটি বলতে নিম্নলিখিত কোনটিকে বোঝায়, ঠিক আছে? তখন এইরকম উত্তর করতে হবে। তো দেখো এই যে টিকাকরণ কর্মসূচি, তো সার্বজনীন টিকাকরণ কর্মসূচি একটা রয়েছে যেইটা কিন্তু ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রামের অনুযায়ী ওই বিনামূল্যেই টিকা প্রদান করা হচ্ছে। বোঝা গেল? তো কিরকম কিরকম সময়ে এইগুলোই কিন্তু পরীক্ষার প্রশ্ন, যে ঠিক কখন কোন টিকাটা দেওয়া হচ্ছে, গর্ভাবস্থায় কোন টিকা দেওয়া হচ্ছে, ঠিক জন্মের পরপরই কোন ভ্যাকসিন গুলো দেওয়া হলো, তো 10 বছর বয়সে গিয়ে কোন ভ্যাকসিন দেওয়া হলো, এইগুলো কিন্তু সব তোমাদের পরীক্ষার একদম প্রশ্ন। দেখে নাও এই জায়গাটা। তাহলে প্রথম কি দেখো, একজন প্রেগনেন্ট লেডি, প্রেগনেন্সি এসেছে, তো সেই সময়ই কি নিতে হবে, কিছু ভ্যাকসিন নিতে হবে। কি ভ্যাকসিন আসছে এক্ষুনি। নেক্সট চলে এসো, দেখো জাস্ট বেবিটা ভূমিষ্ঠ হলো, অ্যাট বার্থ, জন্মের সময়ই প্রথম সুরক্ষা কবচ বেবিটাকে কি করতে হবে, বেবিটাকে ভ্যাকসিন দিতে হবে। কোন কোন ভ্যাকসিন দিতে হবে, পরীক্ষার ইম্পর্টেন্ট প্রশ্ন, চলে আসবো একটু পরেই। নেক্সট চলে এসো, দেখো প্রাথমিক যেটা ধাপ, 10 তোমার 14 সপ্তাহ অবধি, সেই সময় কিছু ভ্যাকসিন দেওয়া হয়, সেটা আমরা দেখব। নেক্সট দেখো 9 থেকে 12 মাস, অর্থাৎ মোটামুটি বলা যায় 1 বছর বয়স, সেই সময়ে আবার ভ্যাকসিন দেওয়া হয়, এবং সেই সময় কিন্তু মোটামুটি একটা ইমিউন সিস্টেম কিন্তু ভালো রকম তৈরি হয়ে গেছে, যে ভ্যাকসিনগুলো নেওয়া হয়েছে তার যে ওই রোগের বিরুদ্ধে একটা ভালো রকম ইমিউনিটি কিন্তু তৈরি হয়ে গেছে। নেক্সট কি প্রয়োজন, নেক্সট প্রয়োজন হলো বুস্টার ডোজ। তো ওই যে ইমিউনিটিটা তৈরি হয়েছে সেটাকে বুস্ট করার জন্য, সেটাকে আরো দীর্ঘমেয়াদী করে তোলার জন্য দরকার কি, বুস্টার ডোজ। ঠিক আছে, চলো তাহলে দেখে নিই ভ্যাকসিনগুলোর নাম। তো সবার প্রথমে ভীষণ রকম ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, দেখে নাও গর্ভবতী মহিলাদের জন্য কোন ভ্যাকসিন দেওয়া হয়। মনে রাখবে TD1 এবং TD2, সময়কালটাও জেনে রেখো। এবার TD1 বলতে কি বোঝাচ্ছে ম্যাম, দেখো টিটেনাস এবং ডিফথেরিয়া। তাহলে TD1 গর্ভাবস্থার প্রথম দিকেই TD1 ভ্যাকসিন দেওয়া হচ্ছে, এবং এই TD1 দেওয়া ঠিক তোমার 4 সপ্তাহ পর কোনটা দেওয়া হচ্ছে, TD2। বোঝাতে পারলাম? তাহলে দেখো আমরা কি দেখলাম, TD1 এবং TD2 দুটোই দেওয়া হলো। এবার দেখো, তো TD1 দেওয়ার ঠিক 4 সপ্তাহ পর TD2 দেওয়া হচ্ছে। এবার TD1 বলতে বা TD2 সেখানে টিটেনাস এবং ডিফথেরিয়া, এই দুটোকে বোঝাচ্ছে। ডান। নেক্সট চলে এসো, ঠিক জন্মের পর, জন্ম হলো, জন্মের সময় কোন ভ্যাকসিন, ভীষণ রকম ইম্পর্টেন্ট, আমি স্টার মার্ক দিয়ে রাখলাম, ভীষণ রকম ইম্পর্টেন্ট, ঠিক জন্মের পরেই কোন ভ্যাকসিন দেওয়া হচ্ছে দেখে নাও, BCG, OPV এবং হেপাটাইটিস বি ভ্যাকসিন। তাহলে কোন কোন ভ্যাকসিন, একদম পুরো মাথায় এটা গেঁথে রাখবে, কোন কোন, BCG, যক্ষা রোগ, টিবি রোগ, টিউবারকিউলোসিস বা যক্ষা রোগকে প্রতিরোধ করার জন্য। দেখে নাও বাঁ হাতের ওপরের অংশে দেওয়া হচ্ছে, দেখবে আমাদের সবারই হাতের ঠিক এই পোর্শনে একটা মার্ক থাকে, ওইটা কোন ভ্যাকসিনের, ওইটা হলো এই BCG ভ্যাকসিন, যাতে টিবি রোগকে নির্মূল করা যায়। ঠিক আছে, নেক্সট চলে এসো OPV, ওরাল পোলিও ভ্যাকসিন। তোমরা সবাই জানো এটা ওরালি দেওয়া হয়, তাহলে জন্মের সাথে সাথেই পোলিও দেওয়া হলো, যাতে পোলিও একটা ভাইরাল ডিজিজ, পোলিও ভাইরাস বাচ্চাদের সুষুম্না কাণ্ডকে আক্রান্ত করে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তো এই পোলিও রোগকে ইরাডিকেট করার জন্য ওরাল পোলিও ভ্যাকসিন। নেক্সট চলে এসো হেপাটাইটিস বি। হেপাটাইটিস থেকেই, নাম থেকে শুনতে পাচ্ছ বা বুঝতে পারছো কি, লিভার, যকৃতকে ঠিক রাখার জন্য অবশ্যই এই দেখো জন্মের 24 ঘন্টার মধ্যেই হেপাটাইটিস বি এর যে ভ্যাকসিন সেটাও কিন্তু বেবিকে প্রদান করতে হবে।
বোঝা গেল। নেক্সট চলে এসো, আমরা কি দেখব, এখানে রয়েছে দেখো 6, 10 এবং 14 সপ্তাহের মধ্যে যে যে টিকাকরণগুলো থাকে। এবার সবগুলো ম্যাম কি করে মনে রাখবো, সবগুলো না, বেশ কয়েকটা দেখো ইম্পর্টেন্ট জায়গা আমি বলে দিচ্ছি। যেরকম দেখো পেন্টাভ্যালেন্ট, পেন্টাভ্যালেন্ট মানে কি ম্যাম, পেন্টা মানেই বুঝতে পারছো যে 5টা, কোন 5টা, পেন্টা মানেই 5, তো তাহলে 5টা রোগের থেকে রক্ষা করবে এমন একটা দেখো ইনজেকশন রূপে দেওয়া হচ্ছে ভ্যাকসিন। কি কি 5টা রোগ দেখে নাও, ডিপথেরিয়া, পার্টুসিস অর্থাৎ হুপিং কাশি যেটাকে বলা হচ্ছে, ধনুষ্টঙ্কার, টিটেনাস, হেপাটাইটিস বি এবং HIV, HIV, হ্যাঁ খেয়াল রেখো HIV নয় কিন্তু, HIV এটা একটা ইনফ্লুয়েঞ্জার জন্য, ইনফ্লুয়েঞ্জার। তাহলে এই যে 5টা রোগের জন্য যে পেন্টাভ্যালেন্ট ডোজ সেটা কিন্তু দেওয়া হবে এই সময়টাই, এটা মনে রেখো। নেক্সট দেখো আবার চলে এলো OPV, ওরাল পোলিও ভ্যাকসিন, এটা ওরালি দেওয়া হয়, এটাও বারবার জিজ্ঞেস করে, কিসের জন্য, পোলিও রোগ থেকে নির্মূলের জন্য। এছাড়াও দেখে নাও আরো বেশ কয়েকটা ভ্যাকসিন রয়েছে যেইগুলো এই সময়কালের মধ্যে দেওয়া হয়। নেক্সট চলে এসো দেখো MR প্রথম ডোজ। MR মানে কি দেখে নাও, মিজলস, রুবেলা, হাম রোগ তোমরা জানো না, শিশুদের হাম এবং রুবেলা, এই যে হাম হয় শিশুদের ভীষণ রকম মারাত্মক, তো সেই হাম রোগকে প্রতিরোধের জন্য কি করা হচ্ছে, এখানে MR ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এছাড়াও দেখো ভিটামিন A ডোজ দেওয়া হয়, যাতে করে ভিটামিন এর অভাব হলে কি হয় তোমরা সবাই জানো, রাত কানা, নাইট ব্লাইন্ডনেস, তো সেই নাইট ব্লাইন্ডনেস যাতে না হয় সেই জন্য সেটাকে প্রতিরোধ করার জন্য ভিটামিন A দেওয়া হচ্ছে। কারণ সেই সময় তো সেই বেবিটা কি করছে, সেই বেবিটাকে ডায়েটের মাধ্যমে ভিটামিন কি গ্রহণ করতে পারবে না, তো যতদিনে ওই ভিটামিন A ডায়েটের মাধ্যমে নেবে ততদিনে তোর ক্ষতি হয়ে যাবে, তাই না, তো সেই জন্য ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে। এছাড়াও দেখো জাপানিজ এনসেফালাইটিস, সেটারও কিন্তু দেওয়া হয়, অবশ্যই সেটা পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় যেখানে এই ধরনের রোগের প্রকোপ রয়েছে সেই সমস্ত এলাকায় ওই ভ্যাকসিনটাও কিন্তু দেওয়া হয়। নেক্সট চলে এসো দেখো বুস্টার ডোজ। এবার বুস্টার ডোজ কেন, যে ইমিউন সিস্টেমটা তৈরি করা হলো সেটাকেই বুস্ট আপ করার জন্য, সেটাকেই দীর্ঘমেয়াদী করার জন্যই বুস্টার ডোজ, ঠিক আছে। তো দেখে নাও DPT বুস্টার 1, হ্যাঁ, MR সেকেন্ড ডোজ OPV বুস্টার কোন সময়ে, এই যে এইটা, এই 16 থেকে 24 মাসের মধ্যে এই বুস্টার ডোজগুলো দেওয়া হয়। 5 থেকে 6 বছরের মধ্যে আবারও DPT, হ্যাঁ, ডিফথেরিয়া, পার্টুসিস এবং টিটেনাস এইগুলোর জন্য। নেক্সট দেখো ইম্পর্টেন্ট, এই 10 বছর আর 16 বছর, তো 10 বছর আর 16 বছরে যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে মনে রেখো TD ভ্যাকসিন, হ্যাঁ, TD ভ্যাকসিন, টিটেনাস এবং ডিফথেরিয়া, এই ভ্যাকসিন দেখবে 10 বছর এবং 16 বছর বয়সে কিন্তু এই বুস্টার ডোজ দেওয়া হচ্ছে, যেইগুলো কিন্তু নিতে হবে। বোঝাতে পারলাম? তাহলে এই যে আমরা এতক্ষণ দেখলাম যে কোন কোন ভ্যাকসিন নিতে হবে, হ্যাঁ, সেটা গর্ভবতী মহিলা থেকে শুরু করে একদম শিশুর জন্মাবস্থা এবং তারপরেও তার মোটামুটি 1 বছর বয়স হলো এবং 5, 10 বছর এবং 16 বছর অবধিও সমস্ত ভ্যাকসিন আমরা দেখে নিলাম। তাহলে দেখো তোমরা যারা এই এক্সাম দিয়ে, হ্যাঁ, ICDS এর সুপারভাইজারি বলো, কর্মী বলো, হেল্পার বলো, যেটাই বলো, সব ক্ষেত্রেই দেখো তোমরা কি করছো, তোমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সমাজের প্রতি কিন্তু থেকে যাচ্ছে, তাই না। তো টিকাকরণ কর্মসূচিকে সফল করে তোলার জন্য প্রধান কারিগর কিন্তু তোমরাই। বোঝাতে পারলাম? তো শুধুমাত্র অবশ্যই তোমরা স্বাস্থ্যকর্মী নয়, তোমরা কিন্তু এই স্বাস্থ্য দপ্তরের মধ্যে একটা কি বলবো, একটা যোগসূত্র স্থাপন করছো সাধারণ মানুষ এবং স্বাস্থ্য দপ্তর দুটোর মাধ্যমে, যাতে করে বিভিন্ন যে মারাত্মক যে রোগগুলোকে টিকাকরণের মাধ্যমে পৃথিবী থেকে নির্মূল করা যায়। ঠিক আছে, তো দেখে নাও আমাদের যে যে কর্মসূচিগুলো কি হবে পরবর্তীতে ম্যাম, যখন আমরা যখন চাকরি করব তখন আমাদের কি কর্মসূচি হবে। দেখো তোমাদেরকে খেয়াল রাখতে হবে নিউট্রিশন এবং পাবলিক যে হেলথ, এবং সাথে সাথে তাদেরকে কিন্তু বোঝাতেও হবে যে কোন জিনিসটা থেকে কি হচ্ছে, এইটা তোমাদেরকে, অঙ্গনারী যারা কর্মী তাদের তো এই দায়িত্বটা রয়েছে। এছাড়াও দেখো ড্রপ আউট ট্র্যাকিং, কে টিকা নেওয়া মাঝখানে বন্ধ করে দিয়েছে সেইগুলোর কিন্তু রেকর্ড রাখতে হবে, তাই না।
এছাড়া দেখো বিভিন্ন যে ভিলেজ হেলথ অ্যান্ড নিউট্রিশন ডে, হ্যাঁ, তো সেই স্বাস্থ্য দপ্তরের সাথে মিলে একটা কি তৈরি করা, একটা কর্মসূচি বা একটা টিকাকরণের এই সমস্ত যে যা কিছু সেগুলোকে নির্ধারণ করা, সেটাও তোমাদের কাজ হবে। এছাড়াও অবশ্যই অ্যাওয়ারনেস, সচেতনতা বৃদ্ধি করতে হবে। অবশ্যই কি করতে হবে, কে গর্ভবতী মহিলা রয়েছে, কোন শিশু রয়েছে যে এখনো টিকাকরণ করানো হয়নি, সব জিনিসগুলোকে কিন্তু তোমাদের ক্ষেত্রে দেখে রাখা একটা দায়িত্ব রয়েছে। তাহলে বুঝতে পারলে যে আইসিডিএস কর্মী যারা থাকবে, হ্যাঁ, অঙ্গনারী কর্মী এবং সহায়িকা, তাদের জন্য কিন্তু এই কাজগুলো আমাদের হেলথ ডিপার্টমেন্টের সাথে কিন্তু ভালো রকমই যোগসাযোগ রয়েছে। এবং সুপারভাইজার পদে যিনি থাকবেন, অবশ্যই তার কাজ কি সবটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা সেইটাকে দেখা নেওয়া। তো স্টুডেন্টস, যারা যারা এই পরীক্ষার প্রস্তুতি শুরু ইতিমধ্যেই করে দিয়েছো, অবশ্যই ভিডিওটিকে তোমরা দেখবে। এবং যারা সহায়িকা এবং কর্মী পদের জন্য দিচ্ছ, আবারও আমি বলে দিচ্ছি, তাদের ক্ষেত্রে জনস্বাস্থ্য এবং পুষ্টি থেকে 15 থেকে 20 নম্বর রয়েছে। তারই মধ্যে যে 4-5টা টপিকের নাম আমি বলে দিয়েছিলাম, যেটা করলেই এই পোর্শন থেকে সম্পূর্ণ উত্তর করা যাবে, তারই একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করে দিলাম। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে নেক্সট আর কোন চ্যাপ্টারটা নিয়ে বলে দিলে তোমাদের ভালো হয়, অবশ্যই বলে দেব। এছাড়াও দেখো, অন্য কোনো ধরনের যদি জিজ্ঞাসা থাকে, অবশ্যই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের মিশন আইসিডিএস সুপারভাইজার 2.0 ব্যাচ কিন্তু ইতিমধ্যেই আজ থেকেই কিন্তু শুরু হয়ে গেছে ক্লাস। তো যারা যারা মনে করছো এখনো যে আইসিডিএস এর প্রিপারেশনটা শুরু করব, অবশ্যই আমি বলবো ব্যাচ জয়েন করো। এছাড়াও দেখো, মিশন আইসিডিএস ওয়ার্কার অ্যান্ড হেল্পারের জন্য আলাদা একটা ডেডিকেটেড ব্যাচ, এবং অল ইন ওয়ান আইসিডিএস এর 2.0 অল ইন ওয়ান যে ব্যাচ, সেখানেও কিন্তু নতুনভাবে একসাথে সবটা পাচ্ছ। ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। এই রিলেটেড কোনো রকম যদি কোয়ারিজ থাকে, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বর আমি দিয়ে দিচ্ছি, আমার নম্বর, তোমরা কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, আমাকে জিজ্ঞেস করে নেবে যার যা কোয়ারিজ আছে সেই রিলেটেড। নম্বর দেওয়া রইলে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে। এছাড়া দেখো, আমাদের যে অল ইন ওয়ান ব্যাচ, প্রচুর স্টুডেন্ট, সব থেকে বেশি স্টুডেন্ট কিন্তু অল ইন ওয়ান ব্যাচটাই নিতে প্রেফার করছে। কারণ কি, এখানে সবটাই একসাথে পেয়ে যাচ্ছে। আমারও তো মতে তাই বলে যে এতদিন তো পরীক্ষা হচ্ছিল না, এখন যখন পরীক্ষা হবে তখন আমি শুধুমাত্র একটার দিকে কেন তাকিয়ে থাকবো, আমি 3টেই পরীক্ষা দেব, সবটাই দেব। আর এখন যেহেতু তোমরা এর আগে অবধি যে আইসিডিএস এর হেল্পার এবং যে বলো ওয়ার্কারের ক্ষেত্রে কি হতো, যে জেলা ভিত্তিক একটা নিয়োগের ব্যাপার ছিল, কিন্তু এইবারে শোনা যাচ্ছে নাকি সবটাই পিএসসি দিয়ে নিয়োগ হতে পারে। এখনো ফুল নোটিফিকেশন আসেনি, তবে শোনা যাচ্ছে এরকমটা হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু কম্পিটিশন প্রচন্ড রকম টাফ হতে চলেছে। অবশ্যই তোমরা প্রিপারেশন এখন থেকেই শুরু করে দাও। আর ব্যাচ কোনটা জয়েন করবে সেটা আমি বলেই দিলাম। আবারও একবার বলে দিই, আইসিডিএস এর কর্মীদের জন্য যারা চাইছো, হ্যাঁ, যে আইসিডিএস কর্মী এবং সহায়িকা, তাদের জন্য আলাদা ডেডিকেটেড ব্যাচ রয়েছে, সুপারভাইজারের জন্য ডেডিকেটেড ব্যাচ রয়েছে, এবং অল ইন ওয়ান ব্যাচও অবশ্যই রয়েছে। প্রত্যেকটা ব্যাচে তোমরা কি পাচ্ছ, লাইভ ক্লাস। এই আমরা টিচার্স যারা ক্লাস করাচ্ছি তারা রোজ ক্লাস থাকছে, তোমরা রুটিন পেয়ে যাবে। সেই রুটিন অনুযায়ী তোমাদের পরপর তোমরা লাইভ ক্লাসে জয়েন করবে, টিচারদের সাথে ডিরেক্ট কমিউনিকেশন করা যায় সেই লাইভ ক্লাসে। এছাড়া দেখো, ই স্টাডি মেটেরিয়াল পাবে তোমাদের অ্যাপের মধ্যেই, তোমাদের যেটা দিয়ে পড়তে হবে, যেটা দেখে কোনো রকম বই কোনো কিছুই কিনতে হচ্ছে না। এছাড়া দেখো, ফাউন্ডেশন মক টেস্ট, তাই না, মক টেস্ট তো অবশ্যই দরকার, প্র্যাকটিস না হলে কোনো কিছুই কিন্তু সফলতা পাবে না। তো কনসেপ্ট প্রথমে ক্লিয়ার করব, রিভিশন করব এবং মক টেস্ট দেব। নেক্সট দেখো, রেকর্ডেড ক্লাস। অবশ্যই কোনো ক্লাস মিস করে গেলে, ম্যাম আমি ক্লাসটা করতে পারিনি, কোনো অসুবিধে নেই, রেকর্ডেড ক্লাস পেয়ে যাচ্ছ। সিলেবাস থেকে শুরু করে পিওয়াইকিউ সমস্তটাই এই একটা অ্যাপের মধ্যেই তোমরা পেয়ে যাবে। তো বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটা অবশ্যই তোমরা প্লে স্টোর থেকে গিয়ে ইনস্টল করে নিও। একাধিক ফ্রি ব্যাচ আমাদের সেখানে রয়েছে, সেইগুলো থেকে তোমরা দেখে নিতে পারবে যে পড়াশোনাটা ঠিক কেমন হয়।
এবার দেখো ফ্রি ব্যাচের ক্ষেত্রে ইউটিউব যে সেশনগুলো চাই, তোমরা জানো যে সেখানে শুধুমাত্রই প্রশ্ন আনসার নিয়ে আলোচনা করা হয়। কিন্তু এই যে আজকে আমি তোমাদের ভ্যাকসিনেশন টপিকটা এইরকম ডিটেলিংয়ে পড়িয়ে দিলাম, যারা পেইড ব্যাচ তারা কিন্তু আবারও প্রত্যেকটা জায়গা ঠিক এই রকমই ডিটেলিং ডিসকাশন কিন্তু তারা পায়। তো অবশ্যই করে তোমরা যারা চাইছো যে প্রিপারেশনটা একদম জিরো থেকে শুরু করে পুরোটা খুব ভালো করে আমরা কম্প্যাক্ট নেব, অবশ্যই আমাদের পেড কোর্স জয়েন করো। তো অবশ্যই দেখো যারা নিজেরা চাইছো নিজেদের প্রিপারেশনটাকে সত্যি তোমরা সফলতার দিকে এগিয়ে যাবে, অবশ্যই আমাদের ব্যাচ, আমাদের যে চ্যানেলগুলো রয়েছে সেগুলোকে ফলো রেখো। প্রত্যেকটা এক্সামের জন্য ডেডিকেটেড আলাদা আলাদা চ্যানেল রয়েছে, সেই চ্যানেলগুলোকে ফলো রেখো। এক্সাম সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। আর যদি মনে হলো এই যে আমি আলোচনাটা করলাম সেটা তোমার জন্য হেল্পফুল, অবশ্যই করে একটা লাইক দিয়ে দাও এবং কমেন্ট করে জানাতে ভুলো না যে এইরকমই কোন টপিক নেক্সট ডে তোমরা আমার থেকে আলোচনা পেতে চাইছো। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে এইরকমই নেক্সট আরো একটা সেশনে।